পরশিত মনে পরশিত মনে এ নাগময়ূরতে পদ্মা সাজিরায়া শোনে গো, নাগময়ূরতে পদ্মা সাজিরায়া শোনে গো, দেখরে লুকরে তক্ককে মৃদঙ্গ বাজায়। সেই মৃদঙ্গ হচ্ছে পাকুয়াস। তক্ককে মৃদঙ্গ বাজায়, কর্কটে করতালি, আবার কর্কটে করতালি। বৃঙ্গরাজে গান গায় সুমধুর সদনি গো, বৃঙ্গরাজে গান গায় সুমধুর ধ্বনি গো, তোমরা দেখরে লুকো রে। স্বর্ণ মুকুট শিরে শুভে মায়ের, পদে রক্ত জবা আমার মায়ের, পদে রক্ত জবা, পিল্ল পত্র জবা ফুলে মায়ের করি চরণে সেবা গো, দেখরে লুকরে। অদিন ভিন্টুয়ে বলে মায়ের চরণ সার, অদিন ভিন্টুয়ে বলে আমার মায়ের চরণ সায়ার আয়ার আয়ার। প্রেমানন্দে নারী গণে মঙ্গল জুকারে গো, প্রেমানন্দে নারী গণে দিলা মঙ্গল জুকারে গো, দেখরে লুকরে দেয়া তা কিতাকে দেয়া তা। তখন আমার বাবা একটু গরম ছিলেন, তখন আমি ক্লাস 5-এ উঠেছি মাত্র। তাই আমার উস্তাদ সম্পর্কিত ছিলেন পিসা। তখন বললেন, আমার মাকে বললেন, তোমার ছেলে গান শিখতে বলে, এখন কি করব? রবিবার বন্ধ, শনিবারে একটা তালিম দেই আমরা। তখনকার দিনও তালিম, এখন রিহার্সেল। তখন আমি বললাম, আমি তো কীর্তন শিখতে হবে আমার। তখন আমি গরু আনতে যেতাম, সেই মাঠের মাঝখানে গরু আনতে যেতাম। সেই গরু আনতের পাকে আমি খাতা কলম নিয়ে যেতাম। তখন আমাকে বলতেন, তুমি যদি একটা সংস্কৃত শ্লোক আর একটা বন্দনা শিখতে পারো তাহলে পদ্মপুরাণ গান নিতে, কারণ তোমার বাবা গরম। ঠিক আছে, আমার তো পিসা মশাই আমাকে তখন বন্দনা দিয়েছিলেন। জয় পদ্মত বাবা নাগমাতা সুরসা হংস বাহিনী অনেনং ভগতি মাত্রে নমা তুষ্টসা বরদায়িনী আস্তি কৈশ্যমণির মাতা ভগিনী বা সুখিস্ততা জরৎকার মুনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে। তুমি নাম গোম নসামা ও গো। প্রথম আমার ট্রেনিং। শঙ্কর দুহিতা জননী গো মা শঙ্কর দুহিতা জরৎকার মুনির পত্নী আস্তিকের মাতা গো, নাম গোম নসামা গো। তখন তো আমি নতুন। সেই উস্তাদের সহপাঠী ছিলেন আমাদের গ্রামে শ্রদ্ধেয় শচীমোহন নাথ এবং নন্দলাল নাথ। নন্দলাল নাথ ছিলেন আমাদের ভাই, আর শচীমোহন নাথ মানে নাম্বার 1 দুয়ার, ডাইনের দুয়ার, সুরেন্দ্রনাথ বামের দুয়ার। তখন তো যাই হোক, আমাদের প্রথম কীর্তন আমাদেরকে, আমি তখন ছোট ছিলাম, মোহন নাথ আমাদের পাশের বাড়ি, উনি অ্যানাউন্স করেছেন, গ্রামে নিমন্ত্রণ দিয়েছেন, ক্যালকাটা থেকে একজন উজা আসবে, ক্যালকাটা থেকে একজন উজা আসবে, পদ্মপুরাণ গান উনবে, আপনাদের নিমন্ত্রণ, সবাই সহযোগিতা করবেন। ঠিক আছে, আমি তখন একটা বন্দনা আর কান্দে কন্যা সায়র কুমারী, যখন লক্ষ্মীন্দরকে কালিনাকে ধ্বংসে যায়, বেহুলা বিলাপ করছে, এই 3টা গান এবং গুরু বন্দনা বন্দিলাম শ্রী গুরুর চরণ গো, ওটা গেলাম। যাই হোক, দেখুন ছোটবেলার কথা, তখন আমি বিরাজ ইংরেজের কথা বলছি, শ্রদ্ধেয় আমার দর্শক বৃন্দকে। তখন আমাদের শ্রদ্ধেয় ভাই নন্দলাল নাথ আজকে স্বর্গবাসী, আমাদের দুয়ার ছিলেন শচীমোহন নাথ, এরাও আমাদের ক্লোজ আপনজন। সুরেন্দ্রনাথ দুয়ার উনিও ছিলেন, এবং আমার উস্তাদ দীপচরণ উজা। তারপরে তো আমি কীর্তন করলাম, অনেক মানে ভালোবাসা পেয়েছি, টাকা বলবো না, ভালোবাসা বলবো। তৎসঙ্গে আমাদের শচীমোহন নাথের ছোট ভাই ছিলেন কৃষ্ণমোহন নাথ, আপনারা সবাই ছিলেন, সবাই জানেন, আপনারা সবাই জানেন। আজকের দিনও উনি স্বর্গবাসী।
শচীমোহন নাথ এবং চাঁদপুরের শ্রদ্ধেয় ননীগোপাল নাথ, ওদের দ্বারা আমি 84 ইংরেজিদের রেডিওতে ভর্তি হয়েছি। এটুকু আমার জীবনের পরিকল্পনা। আমার ছাত্র 3 জন আছেন। আকাশবাণী শিলচর, আপনাদের শ্রদ্ধেয় দর্শকবৃন্দের আশীর্বাদে আমি মা মনসার কীর্তন করেছি। তখন আমি 84 ইংরেজির প্রথম উজা ছিলাম সেই রেডিওতে। আজকালকে তো 30 দিন রেডিওতে প্রোগ্রাম বাজে, তবে এগুলো তো অ্যাপ্রুভ নাই, নন অ্যাপ্রুভ। আমরা অ্যাপ্রুভ ছিলাম। আমরা অ্যাপ্রুভ কয়জন ছিলাম? অধীর শুক্লবৈদ্য, পিন্টুনাথ বড়বইয়া এবং সুরেশ রায় চান্দৈলের। আজকে তিনিও স্বর্গবাসী। সুরেশচন্দ্র রায়, হাইলাকান্দি নিবাসী, চান্দৈলের। সশ্রদ্ধে প্রণাম করি আমার যেটা কৃষ্ণমোহন নাথ এবং ননীগোপাল নাথ চাঁদপুরের। নমস্কার, নমস্কার, নমস্কার। শ্রদ্ধেয় আমাদের তখনকার দিনের শ্রদ্ধেয় যশবন্ত চক্রবর্তী। এরপরে আসলেন গোপাল কৃষ্ণ শুক্লবৈদ্য, অল ইন্ডিয়া রেডিওতে আমার শিলচার। এরপরে আসলেন মুকুল বর্মন, ওদের প্রচেষ্টায় এরপরে আমাদেরকে শিলচার দূরদর্শনে আমাকে নিয়ে গেছেন। শিলচার দূরদর্শনে আমি 2বার প্রোগ্রাম করেছি। আর এখন তো বয়স হয়েছে, ইন্টারেস্ট